তো ওই দিন আমরা মণিকরণ ঘুরে মান্ডিতে রাতে স্টে করেছিলাম। রাত্রেবেলাতে দেখতে পাইনি, কিন্তু সকালে উঠে দেখলাম পাশ থেকে কি সুন্দর একটা নদী বয়ে যাচ্ছে। ব্যাস, ওখানে আর দেরি না করে তাড়াতাড়ি আমরা রওনা দিয়েছিলাম আম্বালার জন্য। আমাদের ট্যুরে একটা জিনিসই মিস ছিল, সেটা হলো অমৃতসরের স্বর্ণ মন্দির। কিন্তু ওইটা দেখতে গেলে না আমাদের ট্রেন ধরাটা হতো না। তো পাঞ্জাবের উপর দিয়ে যাচ্ছিলাম, তাই ওখানের একটা ধাবা থেকে খেয়ে নিলাম পাঞ্জাব কি লস্যি। সত্যি কথা বলতে আমার দারুণ লেগেছে। উপরের যে গাঢ় শটটা দিয়েছিল, আহা, সে যেন এখনও মুখে লেগে আছে। ওভারঅল আমাদের সবারই ভীষণ ভালো লেগেছিল। তারপরে ধাবাতে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে গেছিলাম আম্বালাতে। আর ওই দিনের লাঞ্চটা আমরা আসার পথে একটা ধাবাতে করে নিয়েছিলাম। দেন আমরা পৌঁছে গেলাম স্টেশনে গিয়ে শুনলাম যে ট্রেন ঘন্টাখানেকের মতো লেট আছে। তাই আর কি কাজ, ওয়েটিং রুমে বসে বসেই মজা করছিলাম আর সবাই মিলে গল্প ঠাট্টা করছিলাম। আর এটাই ভাবছিলাম যে 9 দিন যে কি করে কেটে গেল। বেশ অনেকক্ষণ বসে থাকার পরে আমরা সবাই ভীষণ বোর হয়ে গেছিলাম, তাই ভাবলাম স্টেশনের বাইরে থেকে একটু ঘুরে আসা যাক। তো স্টেশনের বাইরে গিয়ে দেখলাম এখানে আখের জুস বিক্রি হচ্ছে, তাই আমরা সেটাই খাওয়া বলে প্ল্যান করলাম। আর এ বেচারা মাথায় হাত দিয়ে দিয়েছে যে আমরা তো বাড়িতে সবসময় আখ ছাড়িয়ে আখের জুস খাই, এখানে আবার এমন করে কি দিচ্ছে। কিন্তু সত্যি বলবো, আমার আখের জুসটা খেতে দারুণ লেগেছে। তারপরে নিয়ে নিয়েছিলাম আলু টিক্কি। তো সেটা আর কিছুই নয়, আলুকে একটু ফ্রাই করে তার উপর স্যালাড, রায়তা, সস দিয়ে সাজিয়ে দিয়েছিল। দেন ট্রেনে বাকি 27 ঘন্টার জার্নি আর শেয়ার করলাম না, টানা ক্লিপটা দিলাম শিয়ালদাতে এসেই। আর বাড়ি ফেরার পথে বাড়ির জন্য কিছু চপ ভাজা নিয়ে নিয়েছিলাম। আর আমার কাছে বাড়ি ফেরার আনন্দ মানেই হলো আমার বাড়িতে গিয়ে এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখা। তো তোমাদের এই ব্লগটা কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে তাহলে নেক্সট মিনি ব্লগ।